আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শিশুটা রিসেন্টলি মারা গেছে সেই ব্যাপারে অত্যন্ত দুঃখিত এবং উনি বারবার ওখান থেকে স্নেহাসকে সেই দিনই ফোন করে বলেছে এটা ইমিডিয়েট অ্যারেঞ্জমেন্ট হবে। সেই বেসিসে আজকে মুখ্যমন্ত্রীর আদেশে আমি স্নেহাশিস চক্রবর্তী আমার ট্রান্সপোর্ট মিনিস্টার, আমাদের ডিজি, আমাদের সিপি কলকাতা, সিপি বিধাননগর, এডিজি ট্রাফিক, আমাদের সৌমিত্র মোহন সাহেব আমাদের সচিব এবং আরও সবাই ছিলাম আমরা, আরবানের সচিবও ছিল। আমরা একটা মিটিং করেছি। এই মিটিংয়ের ডিটেলস নিশ্চয়ই আপনাকে স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, ওকে আমি প্রেসে দেখি। এই মিটিং করার চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে দুবার ফোন করেছেন যে কী হয়েছে, কি হলো, সলিউশন। এখানে নিশ্চিতভাবে ট্রান্সপোর্ট মিনিস্টার হিসেবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তাদের নিজেদের প্রচণ্ডভাবে মুখ্যমন্ত্রীর আদেশে তারা এই কাজটা করবে। কয়েকটা সাজেশন যেটা আমি দিয়েছি সেটার মধ্যে একটা হচ্ছে যে বাস রেশারেশি করে আর কমিশন সিস্টেমের জন্য দৌড়ে। আমি স্নেহাশিসকে যেটা রিকোয়েস্ট করেছি, আমি আগে প্রাক্তন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলাম, যে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করে যেটার মধ্যে কমিশন সিস্টেম থাকবে না। আমার স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম যে মানবে না তার পারমিট ক্যান্সেল, কমিশন সিস্টেম থাকবে। সেই রুটে ট্রাফিক মনিটরিং সিস্টেম আরেকটা থাকবে, যে সেই রুটে কোন সময় কত ট্রাফিক দরকার আছে, সেই বেসিসে 15 মিনিট অন্তর, 10 মিনিট অন্তর, আধ ঘন্টা অন্তর কত বাস ছাড়তে হবে, সেই অনুযায়ী বাসগুলো যাবে। বাসের সাথে কথা বলে টাইম লাগবে, কিন্তু একটা জিপিএস সিস্টেম করে দিয়ে ওই ট্রান্সপোর্ট মনিটরিং সিস্টেমে একটা জিপিএস সিস্টেম করে দিলে বাসের মুভমেন্ট কি হচ্ছে দেখো। সেকেন্ড হচ্ছে যে আমরা ট্রান্সপোর্ট মনিটরিং সিস্টেম যেটা রাজীব কুমারকে আমরা দায়িত্ব দিয়েছি, এটার মধ্যে আরও অনেকগুলো ইনপুটের মধ্যে থাকে। একটা ড্রাইভার, তার কোনটা করতে হবে কোনটা করতে হবে না, সেইটা রোজ ড্রাইভারটাকে দেখতেই হবে। গাড়ি চালানোটা না চালালে, আজকে দেখেনি সেটা আমাদের সিস্টেম মনিটরিং সিস্টেমের মধ্যে হবে, এই নাম্বারের ভেহিকেল নিয়ে ঘুরছে দেখেনি, তাহলে তার 10 দিন না দেখলে তার লাইসেন্সটা যদি কোনো রকমের সাসপেন্ড করে দেওয়া হবে। এটা একটা টেকনোলজি তৈরি করতে হবে, এক্ষুনি বললে ওকে কালকে বললে হবে না, কিন্তু এটা করতে হবে।